সকাল থেকে আমাদের বাড়িতে রান্নাঘরে তোড়জোড় লেগে গেছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, চিকেন কষা আরও কিন্তু পাঁপড় হবে। সবকিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের বাড়িতে কিন্তু এলাহি আয়োজন বলতে পারো। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কিন্তু ডুমডুমু করে কাটা হয়ে গেছে। মাংসটাকে কিন্তু এখন ম্যারিনেট করা হবে। কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নেওয়া হচ্ছে। চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখলে অনেকটাই ভালো হয় খেতে। এটা কিন্তু সাথে সাথে করার থেকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিলে অনেক ভালো হয়। দেখো এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে কিন্তু এটাকে পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু এরকম ভাবেই খাওয়া যায়। এটা কিন্তু এখন আমাদের রান্না করা হবে। দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু একটা বাটির মধ্যে টমেটো, গ্রিন চিলি সস আর সয়া সস মিশিয়ে কিন্তু ঢেলে দিতে হবে। দেখো ওটা কিন্তু ভাজা ভাজা মোটামুটি হয়ে গেলে কিন্তু ওর মধ্যে কিন্তু পকোড়াগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। এখানে যতটা কালো কালো লাগছে এটা কিন্তু অতটা কালো কালো একদমই হয়নি। জানি না ক্যামেরার মধ্যে কেন এরকম লাগছিল। যেহেতু আজকে ঘরের মধ্যে রান্না হচ্ছিল তাই জন্য কিন্তু কোনো রিং লাইটই চালানো ছিল না। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই প্রিয়স্মিতা করেছে। আর আমাদের সবার কিন্তু এটা খেয়ে দারুণ লাগলো খেতে। তোমাদের ভিডিওটা কেমন লাগে জানো, লাইক কমেন্ট শেয়ার করে